শীত শীত লাগে, শীত শীত লাগে, তাই না? তাই না? ওরে বাবা, যে শীত! বুক মুসুর যে শীত লাগতেছে, মুসুর শীত লাগতেছে। বলে তোমাদের কেমন লাগছে? জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। আনিরা, আনিরা, যে শীত! আনিরা কই? আনিরা কই? আনিরা কোথায়? আনিরা, বলে আমার ঠান্ডা লাগছে, বলে আমার ঠান্ডা লাগছে। তোমাদের কেমন লাগছে? বলে আনি যে ঠান্ডা, শীত শীত লাগে রে বাবা। হ্যালো হ্যালো আন্নিরা, আসসালামু আলাইকুম। জি শীত লাগতেছে, জি শীত লাগতেছে আমাদের। আপনার পার্লারের হাইড্রা ফেসিয়াল আপু, আমাদের একটা অফার চলছে। 7,000 টাকার অফারটা আপনারা এখন 3,500 পাবেন। ভাই অনেক ঠান্ডা, স্কিন কেয়ারটা আর কিচ্ছু করতে মন চাচ্ছে না, লাইভও করতে মন চাচ্ছে না, মন চাচ্ছে খালি সারাদিন দেখেন আমি নাহলে 3-4টা পরে বসে আছি। শীত লাগছে সে ইকুদিনি। খালা নেমার কই? নেমারকে দেন তো একটু দেখায়। এলিয়েন, এলিয়েন, মিনি এলিয়েন, এলিয়েন সুজে বসে আছে। বলা আমি এলিয়েন, বলা হ্যালো কুদুনি 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 কুদুনি, আমার কুদুনি, আমার কদু। না আপু, কোনো সাইড এফেক্ট নাই। ও আপু শুধু একবার ফা দেখান, দূর বেড়া ঠান্ডা মজা, এগুলো তো ট্যাংসা কিরবি তুই নিজের ঠ্যাংসা, মোজা ফিন্দি জুতা ফিন্দি লুকাই লাগি ট্যাঙ্গেরে। কফি খাচ্ছি বারবার, শীতে মরে যাচ্ছি ভাই, শীতে মরে যায়। ফাইজলাম এনে হরিস একখানা দূর যা। অফ কফ এটা একটা কাশি সিরাপ, এটা খেলে খালি ঘুম পায়, খালি ঘুম পায়। তুই ট্যাংসা বিদর ট্যাংসা পয়সা ট্যাংসা ও ট্যাঙ্গিন দিলাই তো খাবি টিসিম টিসিম টিসিম। ওই তুমি কইছো তোমার কিছু যে নেমকে ডাক দাও। খালা নেমার কই? বৌমাকে কিউট লাগতেছে, বৌমাকে কিউট লাগতেছে। কেমন আছেন সবার? কি খবর? ঠান্ডার ইয়ে দেন, কে কি করছেন? ঠান্ডা মানে কি বলবো, এত ঠান্ডা মানে লাস্ট 5 ইয়ারও ছিল না, তাই না? মানে এইরকম ঠান্ডা আমি সবসময় উইন্টারের জন্য ওয়েট করতাম, বিকজ উইন্টারে এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেসগুলো রেখে দিতাম। শীত শীত লাগে রে বাবু। তুমি একটা থাইল্যান্ডে দিন তাহলে গুণ ভেবে যায় চিকেন ফ্রাইড দিতাম নাকি তো বউ আছে না? ইয়েস। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখাচ্ছে, ওটা আমরা মোড়া যাবে ফেব্রুয়ারিতে। শীত শীত লাগে রে বাবু, শীত শীত লাগে, শীত শীত লাগে রে বাবু, শীত শীত লাগে। তারা তুমি একটু ওদেরকে দেখাও তুমি কি বুঝছো। বাবা দেখো, এটা থাইল্যান্ড থেকে আনছে। শীত শীত লাগে রে বাবু, শীত শীত লাগে, শীত শীত লাগে রে বাবু, শীত 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 লাগে। বলে সুন্দরীরা কোথায়? সুন্দরীদের দেখো না, সুন্দরীদের ডাকটা করে দিন, হান পাড়তে লাল দিন। দিদি শীতের পিঠা খাবার আমন্ত্রণ রইল। কোথায় কোথায় বলেন, একটু গিয়ে খেয়ে আসে। শীত শীত
কামড় দিছে যে তো দেখে না চিকেন ফ্রাই খাবাই তো দেখা আগে চিকেন ফ্রাই খাবাই তো এবার যাত বেড়া সবসময় রাগি থাকে এটা মানে রাগ হয়ে গুছিয়ে থাকে সবসময় গুছিয়ে থাকে কত আদর করি তুমি চিকেন ফ্রাই দিছি একটু আগে না 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 বলে আমি এক নারীতে আসক্ত শীত শীত লাগে রে বাপু শীত শীত লাগে বলো বলো আমি এক নারীতে আসক্ত শীত শীত লাগে রে ওই তুমি তোমার ড্রেসটা দেখা দাও সুন্দর যে ড্রেস পরছো না তুমি ওদের তো আন্নিদেরকে দেখা দাও এমা তুমি একটু আন্নিদেরকে ড্রেস দেখা দাও বললাম দেখো কি পরেছি ঠিক আছে ঠিক করছি তুই ওমা যে ঠান্ডা ভাই অসম্ভব ঠান্ডা আপনার স্বামীর কাছে গিয়ে ভালোবাসার গল্প বলেন ঠান্ডা লার বাজে এত হতান হয়েছে ঠান্ডা লাগে এতক্ষণ একসাথে গল্প করতেছিলাম এটা আমরা ছোট কালে যেতাম বুঝছো ডাল চাল মিয়ার মাজারে এখনো আমার আম্মুরাও যাবে আমিও যাব ময়শ্চারাইজিং ন্যাচারাল কোকোনাট অয়েল দিচ্ছি আমি এটা আমি মেবি থাইল্যান্ড থেকে নিয়ে আসছিলাম শীতকালে স্কিনের অবস্থা আপু ক্যাটের ড্রেসগুলোর সাইজ কেমন বুঝেন আপু এটা আমি থাইল্যান্ড থেকে নিয়ে আসছি ওর জন্য ইউসুফ আহমেদ একটা লিখেছে আপু একটা ওয়াজ করেন ভাই আপনি ওয়াজ শুনেন না মেয়ে মানুষের লাইফ দেখে গুণা কামাচ্ছেন কেন ভালো কাজ করেন শুনেন আমরা যেটা করি জীবনে একটা মানুষকে একটা কথা বলে ফেললাম তার মানে ভাবলাম যে নিজে মনে হয় অনেক বড় আর কিছু মানুষ ইনবক্সে বিভিন্ন ওয়াজের ভিডিও পাঠাবে যুক্তি দিবে এই দিবে নিজে অথচ বন্ধুদেরকে নিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াবে জামাই রেখে বোঝেন নাই এগুলো আবার ইনবক্সে কিছু ভিডিও পাঠাবে হুজুরের ভিডিও পাঠায় ইনবক্সে হুজুরের ওয়াজ পাঠায় আবার হেরাই হচ্ছে হেরাই হচ্ছে বন্ধুদের নিয়ে বিদেশে ঘুরে জামাই থাকা সত্ত্বেও এরা আবার যুক্তি দেয় বলেন তো এদের মুখে যুক্তি মানায় তুমি ভালো তুমি জামাইয়ের সাথে ঘুরবা আরেকজনের সাথে ঘোরার দরকার কি আর হেরা নাকি জামাইরা ভালোবাসে হাস্যকর হাস্যকর একলা গেলে নিজের কাজ একটা কথা ছেলে বন্ধু তো ছেলে বন্ধুই আপু কি করেন আপনি এত সুন্দর স্কিন আপু আমি স্কিন কেয়ার করি রেগুলার অবশ্যই আপনিও স্কিন কেয়ার করলে আপনার স্কিনও সুন্দর থাকবে খালা আমার এগুলো দেন না লাইভের প্রোডাক্টগুলো দেন বিউটি প্রোডাক্ট আচ্ছা আমাদের 1000 টাকার প্রোডাক্ট অর্ডার করলো আপনাদের হচ্ছে একটা সোপ গিফট দিচ্ছি আমরা যেটা হচ্ছে হুইপ সোপ এই যে এই হুইপ সোপটা এটা হচ্ছে স্নো হুইপ সোপ যেটা হচ্ছে আপনি পানি দিয়ে সুন্দর করে ফেনা করবেন অনেক বেশি ফেনা হয় হ্যাঁ আপনার চুল তো ছোট কিভাবে আপনার মামার বিয়েতে চুল ডিজাইন করে বেঁধেছেন আপু আমি হেয়ার এক্সটেনশন লাগিয়েছিলাম হেয়ার এক্সটেনশন তোমার হাতে কি হয়েছে হাতে মেহেদি
মেহেদি কেন দেই না, এটা একটা কারণ, ওঠার পর অনেক ইয়া লাগে। হ্যাঁ, লাইভ করে যে লাইভ করে যে ইয়েটা আমার ট্রলিটার মধ্যে আছে, অ্যালাইক কম্বোটা দেখাচ্ছি। এই যে ইউসুফ আহমেদ, দেখেন না কি রে ভাই, কেন শুধু শুধু মানুষের গায়ে শুনতে ভালো লাগে কেন জান? আমার কফিটা গরম করে আমাকে দিয়ে না আবার। নিউ ইয়ার অফার দো, নিউ ইয়ার তো চলে গেছে, এখন কিসের অফার? নিউ ইয়ার চলে গেছে, এখন কোনো অফার নাই এখন। তারপরেও দেখি কি করা যায়। এখন হচ্ছে উইন্টারে বেশি বেশি করে স্কিন কেয়ার করবেন, এটা হচ্ছে কথা। যাদের ফেসে, আর এটা কিন্তু ফেস, এটা হচ্ছে আপনার প্রিমিয়াম অয়েল, এটা একটা ন্যাচারাল কোকোনাট অয়েল, এটা আমি থাইল্যান্ড থেকে এনেছিলাম, এই যে থাই ল্যাঙ্গুয়েজ। সো যাই হোক, এটা হচ্ছে ফর হেয়ার, ফেস অ্যান্ড বডি। এটা আপনার হেয়ারে ইউজ করা যাবে, ফেসে ইউজ করা যাবে, বডিতে ইউজ করা যাবে। আর আমার কোকোনাট অয়েলটা আমি উইন্টারে বডিতেও দিই, নর্মাল প্যারাশুট নারকেল তেল আমি বডিতে দিই। হ্যাঁ, যখন আমার অয়েল দেশে বাইরে থেকে আনাগুলো শেষ হয়ে যায় তখন। কারণ আমার কাছে মনে হয় যে ছোটবেলায় আমাদের যেমন স্কিন কেয়ারে আমাদের মা দাদিরা সরিষার তেল ইউজ করতো বডিতে, এটা আসলেই কার্যকর। হ্যাঁ, এখানে কোনো রকমের সাইড ইফেক্ট নাই, কিচ্ছু নাই, জাস্ট অর্গ্যানিক একটা জিনিসের আপনি ইয়ে পাচ্ছেন। তা আপনি যতই কেমিক্যালওয়ালা প্রোডাক্ট যদি ইউজও করেন, সো এই জিনিসটা আপনাকে সেভ করবে। সো সামটাইমস অর্গ্যানিক প্রোডাক্ট ইউজ করার ট্রাই করবেন। এতে করে হচ্ছে আপনার স্কিনে যদি কোনো রকমের কেমিক্যাল দিয়ে স্কিন ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনি যদি একটা অর্গ্যানিক কিছু একটা ইউজ করেন, আপনার স্কিনটা ভালো থাকবে। তো আমি আজকে হচ্ছে একটু অয়েলটা দিয়ে নিলাম। উইন্টারে আপনার এক্সট্রা স্কিন কেয়ার অফকোর্স করতে হবে, না হলে কিন্তু স্কিন ভালো থাকবে না। আর নিভিয়া ময়শ্চারাইজার মাস্ট, আমার প্রোডাক্ট যারা ইউজ করেন তারা অবশ্যই, এটা ইনটেক আমি 2টা কিনছি। এটা আমি স্বপ্ন থেকে কিনছি, এটা আপনার স্বপ্নতে চাইলে সুপার শপগুলোতে থেকে কিনতে পারবেন, আর হচ্ছে স্বপ্ন থেকে। এটা হচ্ছে নিভিয়া সফটটা। যেহেতু উইন্টারে এক্সট্রা প্রোডাক্ট পাননি আপু, একটু বিকাশ নাম্বারে কল করবেন। হ্যাঁ, বিকাশ নাম্বারে কল করবেন আপনারা। তুমি আবার আসছো চুনটুনি? মানে শীতকালে এগুলো মাখতেও ইয়া লাগে, কষ্ট লাগে, তাও কিছু করার নেই, জাস্ট ইউজ করে ঘুমাবেন, দেখবেন উইন্টারে কিন্তু এক্সট্রা স্কিন কেয়ার করতে হয়, নাহলে স্কিনের অবস্থা 12টা বেজে যায়, 12টা। দেখবেন শীতকালে, আমরা বলি না শীতকাল আসলে কালো হয়ে যাচ্ছি, এটা সেটা। আচ্ছা, কে কয়টা সোয়েটার টোয়েটার পরছেন বলেন না, শীতের গল্প শুনতে যাচ্ছি, শীতের গল্প শুনতে চাই। কারণ যে পরিমাণ ঠান্ডা পড়ছে, যে পরিমাণ ঠান্ডা পড়ছে, লাইক মানুষের জীবন পুরা লাইফ হেল। কল রিসিভ করেন আপু, আমাদের আজকে বন্ধ ছিল, তো আজকে কল রিসিভ করবে না। আপু শুধু টানে, এই যে টানে, স্কিন টানে, এটার জন্য হচ্ছে আমার শপের অ্যাড্রেস হচ্ছে গুলশান 1 নম্বর পুলিশ প্লাজা, 2nd ফ্লোর, 306 নম্বর। যতটুকু পসিবল আমি কি মাখি জানেন, মানে আমার স্কিন হচ্ছে, এই নিভিয়াটা নিয়েছে হচ্ছে 225 টাকা, 225 টাকা। আমি কি করি, অতিরিক্ত টানলে আমি ভ্যাসলিন, কোকোনাট অয়েল 2টা মিক্স করে একসাথে দিই, ভাই আমার কাছে ভালো লাগে। কারণ আমার স্কিনে, আপনার হচ্ছে আমার স্কিন নর্মাল স্কিন, যাদের স্কিন অনেক বেশি পিম্পল হয়, মানে সেন্সিটিভ স্কিনে করা যাবে না, সেন্সিটিভ স্কিনে করাই যাবে না, ঠিক আছে? সেন্সিটিভ স্কিনে দিতে পারবে না। কিন্তু আপনার স্কিন যদি আমার মতো নর্মাল হয়, যেমন আমার স্কিন নর্মাল, আলহামদুলিল্লাহ আমার স্কিনে যে কোনো কিছু স্যুট করে, আমার স্কিনে
প্রবলেম হয় না। অনেকের আছে এটা ইউজ করলে প্রবলেম, ওইটা ইউজ করলে প্রবলেম, আমার এটা হয় না। শীত শীত লাগে রে বাবা, একদম। কালকে গোসল করছি, আজকে করি নাই। যে মেয়ে প্রতিদিন গোসল করি, ওই মেয়ে হচ্ছে এখন একদিন পর পর গোসল করতেছে। চিন্তা করেন, ঠেলার নাম বাবাজি। সাকিবুর রহমান লিখেছে এই ঠান্ডায় বউ নাই, কি করবেন ভাই, আল্লাহ আল্লাহ করেন। মা, হোয়াট হ্যাপেন? আল্লাহ আল্লাহ করেন। এভাবে মানুষের লাইভে এসে স্যাঁচরামি করলে কখনোই বউ মিলবে না, উল্টা কিছুই মিলবে না। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি লাইফের প্রতি, আপনি কাজের প্রতি সিরিয়াস হইতে পারেন, লাইফ নিয়ে সিরিয়াস হন, আপনি টাকা ইনকাম করেন, আপনার ঘরে মেয়ের বাবা এনে দিয়ে যাবে। আপনি যদি এভাবে লাইভে এসে এরকম মানে নিজের পার্সোনালিটি আপনি হেল্প করেন, লাইক লাইভে এসে উল্টাপাল্টা কথা বলেন, মানুষের কাছে ছোট হন, এটাতে কখনোই আপনি ভালো একটা বউ পাবেন না। তার থেকে ভালো আপনি নিজের লাইফের প্রতি সিরিয়াস হন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো একজন লাইফ পার্টনার দিবে। এগুলো করলে কখনোই, আগে সার্ভিস ভালো ছিল, এখন আপু আমাদের আসলে রাশ থাকে, আমাদের রাশ থাকে, সেজন্য একটু প্রবলেম হয়। আর ভালো প্রোডাক্টের জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের প্রোডাক্টের জন্য সিরিয়াল থাকে, একটা সিরিয়াল নাম্বার যখন আসে তখনই আমরা প্রোডাক্ট দিই। আজকে অর্ডার করলাম, কালকে পেয়ে যাবেন এরকম প্রোডাক্ট। যদি কারো এরকম যদি কারো ইয়ে থাকে, মানে তড়িঘড়ি থাকে, মানে তাহলে অর্ডার করবেন না, আমাদের প্রোডাক্টে একটু টাইম লাগে, অ্যাটলিস্ট 2-3 দিন তো লাগবে, কমে বেশি আরও বেশি হতে পারে। আচ্ছা, এলাই কম্বোটা একটু দেখাবেন? হ্যাঁ আপু দেখাবো, অবশ্যই একটু সাথে থাকবেন একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা করব, এখন আমি একটা সিরাম ইউজ করব। আমি সুন্দরভাবে না, সিরাম না, আমি এখন হচ্ছে আমাদের ভিটামিন ইটা একটু ইউজ করব। হ্যাঁ, এটা হচ্ছে আমার স্কিন কেয়ারের একটা ইয়ে, যেমন আমি এখন হচ্ছে কি বলে ভিটামিন ইটা একটু ইউজ করব ময়শ্চারাইজার হিসেবে। ফেশিয়াল হেয়ার রিমুভ করেন কিভাবে? আপু আমার দেখেন, আমার ফেশিয়াল হেয়ার আছে, দেখেন আমি অত ইয়ে করি না, আমি জাস্ট এভরি মান্থ একবার করে। আপু এটা আমি 50 টাকা দিয়ে কিনছি, এটা আমি 50 টাকা দিয়ে কিনছি, এটা আমি 2টা কিনছি, একটা অরেঞ্জ কালার, একটা এই কালারটা। লিপসে দিলে অনেক সুন্দর লাগে, মানে আমাদের লিপ বামটা ভালো, বাট এটা আমার ভালো লাগছে দেখে আমি কিনছি 50 টাকা। এটা মানে এসব লিপ টিন্টের প্রতি আমার একটু মানে হাই এন্ড থেকে শুরু করে আমি 50 টাকা জিনিসও ইউজ করি। এটা কোনো ইয়া না, যেটা হচ্ছে এমন না যে শুধু ভালোগুলো ইউজ করবো, এই নর্মালগুলো ইউজ করি, আমার কোনো ইয়া নাই, প্রবলেম না, আমাকে যখন যা দেয় আমি ইউজ করি। তো এটা আমি পুলিশ প্লাজা থেকে কিনছি। আচ্ছা, অনেক চুল পড়তেছে আপু, তেল দেন, তেলের কোনো বিকল্প নাই ভাই, তেল দিবেন, চুল 1 সপ্তাহের মধ্যে দেখবেন চুলের সৌন্দর্য বেড়ে গেছে। আমরা তেল দিতে চাই না, এটা খুব খারাপ। আপনি মুখে কত কিছু মাখতেছি না, আমার ইয়ে করা, আমি কিন্তু ফিল্টার দিছি, হ্যাঁ, কারণ সাজু বুঝে, এমনি নর্মাল স্কিন আমার সুন্দর আলহামদুলিল্লাহ, তাও একটু ওই যে দিলাম আর কি। আপু তোমার হাসিটা অনেক সুন্দর, কথাগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুভ ভাই, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, যে ভাইয়ারা সুন্দর কমেন্ট করে তাদেরকে আমি ভাইয়া বলে রেসপেক্ট করি। হ্যাঁ, একজন লিখেছে গোল্ড কুইন, আচ্ছা আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এই কথাটা আপনারা প্রায় বলেন, ভাল লাগে আমার। আমি গোল্ড লাভার। দেখেন এখন 90,000 টাকা ভরি, চিন্তা করতেছি সবগুলো গোল্ড। এই আরে আল্লাহ, এমন ঠান্ডা, চিন্তা করছেন? 1 সেকেন্ড, এমন ঠান্ডা, পুরা নাকে পানি চলে আসছে, সরি। 1 লক্ষ টাকা ভরি হবে, চিন্তা করেন। আলহামদুলিল্লাহ গোল্ড আমার অনেক আছে,
অনেক বলতে অনেক, কারণ আমি গোল্ড পছন্দ করি, বিয়ে টিয়ে মিলে প্রায় অনেক গোল্ড আছে আমার। So, সবগুলো বেসে ইয়ে কিনবো নাকি, একটা অ্যাসেট কিনে নিবো নাকি চিন্তা করে দুষ্টামি করতেছি। এমনিও তো ব্যাংকের লকারে পড়ে থাকে, পড়ি না। বড় বড় যেগুলো দুবাই থেকে নিয়ে আসছি, এক একটা 15, 16, 17 ভরি করে আছে, ওগুলো পড়াই হয় না, বেঁচে দিলে তাহলে একটা ইয়ে করতে পারলাম। আচ্ছা যাই হোক, দুষ্টামি করলাম। ওকে, এখন হচ্ছে আমি সিরামটা ইউজ করব। সিরাম অবশ্যই ইউজ করবেন, সিরাম হচ্ছে স্কিনের খাবার বলতে পারেন। হ্যাঁ, এভরি মান্থে আমি আমাদের কোরিয়ান ফেসিয়ালটা করি আপু। ফেসিয়াল করা অবশ্যই উচিত। আপনার স্কিনে আমরা রেগুলার যে মেকআপ করি বা বাইরে যাই ধুলাবালি, আমাদের ডেড সেল হচ্ছে মানে মরা চামড়াগুলো। আর হাইড্রা ফেসিয়ালে 8টা ডিভাইস ইউজ করা হয়। সো আমাদের যে হাইড্রা ফেসিয়াল আমরা যেটা আমি দুবাই থেকে নিয়ে আসি, যেটা হচ্ছে কোরিয়ান ফেসিয়ালটা হয়, তো ওই ফেসিয়ালটাতে আপনার হচ্ছে স্কিন টান টান হয়, যাদের স্কিন মানে লুজ হয়ে গেছে তাদের স্কিনের জন্য খুব ভালো, যাদের অনেক বড় বড় পোর্স তাদের জন্য ভালো। একটা পিঙ্কিশ গ্লো, একটা পিঙ্ক ওয়াটার দিয়ে ওইটা হচ্ছে ইয়ে করা হয়। তারপর ওইখানে একটা মাস্ক আছে যেটা হচ্ছে এলইডি মাস্ক, ওই মাস্কটা আপনার হোয়াইটেনিং এর জন্য জোস কাজ করে। অ্যান্ড ওখানে হোয়াইটেনিং এর প্রোডাক্টগুলো আছে, আপনারা নিজে দেখতে পারবেন যে কি পরিমাণ আমরা ভালো প্রোডাক্টগুলো ইউজ করি। আপনারা নিজেরা প্রোডাক্ট চেক করে আমাদের ফেসিয়ালটা করতে পারেন। আমরা সবসময় আলহামদুলিল্লাহ, আমি আপনারা আমার সাথে যারা আছেন তারা জানেন আমি কখনোই ওই যে টাকার জন্য লোকাল প্রোডাক্ট, কারণ ওইখানে আমিও ফেসিয়াল করি ভাই। ও আরেকটা কথা, আমরা বনানীর পার্লার ছাড়ছি না, আমাদের বনানীরটাও থাকবে, আমরা নিকেতন আরেকটা নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে 2023 গুড নিউজ আমার জন্য একটা, আলহামদুলিল্লাহ। আমি আসলে এই ডিসিশনটা কেন নিয়েছে এটাও বলি। ওই দিন আমি আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন, কালকে চলে গেছে, আমার খুব মায়া লাগছে। আমার শাশুড়ি আমাকে বলতেছে আই মিস ইউ, মিস ইউ টু মা। তো যাই হোক, খুব খারাপ লেগেছে। কালকে ওনাদেরকে এয়ারপোর্টে দিয়ে আসলাম। তো আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে গিয়েছিলাম পরশুদিন আমার সেলুনে। তো আমার শাশুড়ি মানে মা আমাকে বললো যে মানে মার চাইতে বেশি বাবা বলেছে যে এটা ছাড়াটা ঠিক হবে না, যেহেতু এখানে অনেক টাকা ইনভেস্টমেন্ট অ্যান্ড আমার ইন্টেরিয়র করতে অনেক টাকা গেছে। আসলে এই পার্লারটাতে যে যাবে সে বুঝবে যে ওখানে কত টাকা আমি খরচ করেছি। হ্যাঁ, সো অনেক টাকার বিষয়, এটা 1 টাকা 2 টাকার বিষয় না। তো এত সুন্দর ইন্টেরিয়র, আসলে আমি যদি এটা ভেঙেও আনি তাও একদম নষ্ট হয়ে যাবে জিনিসটা। সো আমি এটা চাই না, ওইটা ওখানে থাকবে, বনানীতে থাকুক। অ্যান্ড আমার রিসেপশনটা তো অলরেডি আমার এমনিতে প্রোডাক্টরা কাছে ব্যাগ ট্যাগ, ওখানে আরো কিছু ড্রেস ট্রেস দিয়ে দিব, বিকজ আমাদেরটা হচ্ছে মারজান জেনিফার মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশন। হ্যাঁ, এই মুখের ব্রণের দাগ একটা 2000 টাকার কম্বো ইউজ করবেন, ইনশাল্লাহ চলে যাবে। খুব ভালো প্রোডাক্ট আমাদের, আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করি যারা আমাদের প্রোডাক্ট ইউজ করে তাদের সবারই ভালো রিভিউ পেয়েছি। আর এটা হচ্ছে পিঙ্ক লেডিটা। পিঙ্ক লেডিটা আসলে 2টা প্যাকেজিং আসে, যেটা আপনারা পান এই যে এই 2টা প্যাকেজিং এ, একটা পিঙ্ক একটা হোয়াইট, তো যে কোনো একটা পাবেন। তুমি একজন মানুষ যার কোনো ভিতরে কোনো অহংকার নাই, তুমি দেখতে মাশাআল্লাহ, লাভ ইউ আপু। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কিসের অহংকার আপু, মরে গেলে তো শেষ, মাটি একদম দিলে শেষ। কিসের অহংকার, কেন অহংকার, কি নিয়ে অহংকার করবো বলেন তো? আমি খুব সিম্পল একজন মানুষ, আমি সিম্পল থাকতে পছন্দ করি। আমি কারো পিছেও নাই, আগেও নাই। দেখবেন আমার সাথে কারো আগে আপনারা দেখবেন আমার সাথে কারো মাখামাখিও নাই, আমার সাথে কারো একদম চুলাচুলিও নাই। দেখবেন বেশি বেশি পীড়িতের বেশি জ্বালা, অল্প পীড়িতের মরণ ভালা। হ্যাঁ, তো যারা বেশি খাতির করে দেখবেন যে খাতির ভেঙে যায় 2 দিন পর। সুমা, আমি গরিবের মোবাইলে টাকা নাই, আমাকে একটু ইয়ে দাও, ব্যালেন্স নাই আমার। আমি এই মোবাইল ড্রয়ারে ফেলে রাখি, আমাকে কে মোবাইল ইউজ করতে বলছে?
আপু আমার কেন জানি মনে হয় অনেক রাগে, এক্সট্রিমলি, আমি এক্সট্রিম লেভেলের রাগে। না ইন্টারনেট না, আমার রবিতে জিপি দিয়ে তো লাইভে আমি রবিতে টাকা দিবা। এই মোবাইল আমি হুদায় ফেলে রাখছি, এটাও বেঁচে দিব যেহেতু গোল্ডের দাম এখন বেশি। হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স নাই, এটা একটু ভাষা ভাষা করে দিবেন। সকালবেলা এটার যে গ্লোটা আসে পাগল করার মতো। টাকা দিবা, কল করতে পারতেছি না। 50 টাকা দাও বা 100 টাকা দাও। কত টাকা দিয়ে কি করবো বলেন, কার সাথে কথা বলবো ওটাই। আমার জিপিটা দিয়েই আমি হচ্ছে, আর আমার মোবাইলে সারাদিন কলও আসে না একটা, আমি খুব বাদাইমা, খুব আনসোশ্যাল। আসলে আমার অত আজাইরা আলাপ করতে ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে জীবনের প্রত্যেকটা মিনিট অনেক ইম্পর্টেন্ট। আমি কাজ করব, কাজের বাইরে আমি 1 মিনিট আজাইরা আলাপ করা সেই সময়টাটুকু আমার নাই। হ্যাঁ, প্রয়োজনীয় আলাপ আছে, বললাম না, আমি ওই যে কারোর সাথে একদম গলায় গলায় ভাব, অত মাখামাখিরও দরকার নাই। কয়দিন পরে গিয়ে তার নামে গুটিবাজি, তার নামে বদনামি, তার নামে খারাপ কথা বলা, এগুলো তো নাই। আমি কারো ধারেও নাই, কাছেও না। আমি আমার ওয়ার্ল্ডে আমি কুইন, আমি এটা ইয়ে করতে পারি। কারণ দেখা গেল যে বেশি খাতিল করলে সমস্যা। আপনার খাতিল ছুটে যায়, থাকে না। তিলের জন্য আমি দেখাবো আপনাকে, এই যে এই 2000 টাকার কম্বোটা ইউজ করবেন, এটা অনেক ভালো পিম্পলের জন্য। 1 সেকেন্ড, 4 জনে। এই যে এটা হচ্ছে 2000 টাকার, এখানে দুবাই কসমিক আছে আর ব্ল্যাক সোপ আছে, একটা মিরাকল রিপেয়ারিং সিরাম আছে। কি বাবা আর মাম্মি, আমি লাইভ শেষ করে কল দিই। বাই খাইও, কি দি খাইও? মাছ কুদু, কি মাছ? কালবোস। ও গেলা কিয়া? আচ্ছা ঠিক আছে, আমি লাইভ শেষ করে ফোন দিই আবার একটু পরে। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার 2000 টাকার কম্বোটা। এটা আসলে আমি যে ক্রিমটা ইউজ করেছি এটা হচ্ছে পিঙ্ক লেডি, এটা 1500 টাকা। এটা আপনার 100% কাজ করবে। এটা হচ্ছে হোয়াইটেনিং এর জন্য বেস্ট। এটা স্পট থাকলে স্পট চলে যাবে, পোর্সের জন্য ভালো, পিগমেন্টেশনের জন্য ভালো, খুবই ভালো। এটা হচ্ছে আপনি জাস্ট 15 ডেজ কন্টিনিউ করবেন, আপনি নিজেই আপনার চেঞ্জ বুঝতে পারবেন। আপু আমি এখন মানুষে কখন কিছু কিনতে পারি না, আপনার থেকে পর যখন আইডি খুঁজে আপনাকে দেখতে চলে আসলাম। থ্যাংক ইউ আনিকা আপু, লাভ ইউ। আচ্ছা, আমি যে কম্বোটা ইউজ করেছি ওটা আমরা পরে আসতেছি। এখন ওই যে পিম্পলের জন্য কম্বো দেখতে চাইলো আপুটা, তাকে দেখাচ্ছি। দাঁড়ান, আই ক্রিমটা খুঁই। আই ক্রিম ছাড়া আমি চলতে পারবো না। আমাদের আই ক্রিমটা ইউজ করব আমি, কিন্তু ওটা পাচ্ছি না আমি। কারণ আমি অন্য একটা আই ক্রিম দিয়ে দিলাম, এটা আমাদের কাছে নাই, এটা আমি থাইল্যান্ড থেকে নিয়ে আসছি। আমাদের আই ক্রিমটা অনেক ভালো, কিন্তু আই ক্রিম ছাড়া আমি চলতে পারি না। আমার চোখের নিচে কালো দাগ হয়েছে, ওই যে রাত জাগছি অনেকদিন, মানে কালকে আমি কাশির জন্য ঘুমাইতে পারতেছি না। লিটারালি আমি 1 উইক ঘুমাইতে পারছি না। আমি এখন একটু সিরাপটা খাই, নাইলে আমার রাতে বেলা আমাকে প্যারা দিবে। সিরাপটা কই, এই যে ইয়া খাইছি বুঝছেন, তুস্কা একটা বোতল আমি শেষ করেছি, কিন্তু তুস্কা আমি একটা বোতল পুরা শেষ করেছি। বিশ্বাস করেন, আমার তিলের জন্য এলাই কম্বো নিবেন আপু, এটা চলে যাবে। তিল মেস্তা একদম গ্যারান্টি সহকারে
আপনার 10-12 বছরের মেস্তা থাকলেও চলে যাবে। আমি মেস্তা বলতেছি, আমি এটা কি তুষ্কা একটা পুরা শেষ করছি, আমার কাশি যায় না, এক্সট্রিম লেভেলের কাশি আমার, যেটা আমি কি বলবো। যাই হোক, এটা হচ্ছে আপনার অফ কফটা খাচ্ছি। এটা খেলে আমার মনে হয় যে আমি দিনের বেলা ঘুমাচ্ছি, রাতের বেলাও ঘুমাচ্ছি, বসে ঘুমাচ্ছি, দাঁড়িয়ে ঘুমাচ্ছি, অনেক বেশি। আর এটা যে পরিমাণ তিতা, মানে ছোটবেলায় নাপা নাকি কি একটা সিরাপ ছিল, ওই সিরাপ আমাকে খাওয়াইতে মনে হয় সারা ঘরে দৌড়ানি লাগতো। আমার মনে আছে ওইটার টেস্টটা এখন এত বাজে ছিল, ওই সেম টেস্ট। এটা খেতে আমার খুব বিচ্ছিরি লাগে, তাও কিন্তু এটা কাশির জন্য জোস। যাদের কাশির প্রবলেম আছে অফ কফটা খাবেন, এটা খুবই ভালো। ওকফ নাকি অফ কফ জানি না আমি আসলে, এটার নাম এক্স্যাক্টলি কি, প্রনাউন্সিয়েশন কি হবে, ওকফ, ওকফ। এই সুমন, এটা কি ওকফ হবে নাকি অফ কফ হবে? স্পেলিং তো ওকফ, তো তোমরা অফ কফ বলছো কেন? হ্যাঁ, অফ কফ কে জানি কইছে, কিন্তু এটা তো স্পেলিং ও কফ। যাই হোক, যাই হবে হোক, আমার এটা কাজে দিছে, এটা হচ্ছে কথা। বাইরে বা এমন তিতা চিচা বিচ্ছিরি খাইতে এসছি। খালা, এই তো বাইন্দেন সি সি সি, জঘন্য রকমের সিরাপ খাইতে এটা, এস পানি দেন, এটা বিচ্ছিরি সিরাপ, কিন্তু এটা অনেক ভালো কাশির জন্য, অনেক ভালো। আমি বললাম না, আমি তুষ্কা পুরো একটা শেষ করছি, আমার বেয়াদব কাশি যায় নাই। যে মেয়ে আমি ওয়াশরুমে গেলে ঘন্টার ঘন্টা, আমি কি করি, সকালবেলা ঘুম থেকে উঠে একদম ওয়াশরুমে ঢুকে যাই। হ্যাঁ, ওয়াশরুমে ঢুকে একদম সবকিছু ইয়ে করে, আমি শাওয়ার নেই, শ্যাম্পু দেই, শ্যাম্পু দেওয়ার পরে আমি কি করি, নর্মাল পানি কিন্তু, আমি শ্যাম্পু নেওয়ার পরে আমি হেয়ার মাস্কটা দিয়ে দিই, হেয়ার মাস্ক মাথায় রেখে আমি ব্রাশ করে নিই, বুঝছেন? ওই যে আমি কিন্তু ওয়াশরুমে গেলে আমার শাওয়ার নিতে 30 to 40 মিনিট লাগে, 1 ঘন্টাও লাগে, 1.5 ঘন্টাও লাগে কখনো কখনো। যেদিন আমি হচ্ছে ঘষা মাজা, বডি স্ক্রাব করি, অয়েল দেই, এই দেই, ওই দেই, এই জিনিসটা আমাকে খুব খুব এখন আমি সাফার করতেছি, বিকজ যে পরিমাণ ঠান্ডা লাগছে। আর আমি এই যে একদম বরফ কটকট করে খাই, ঠান্ডা পানি খাই, আপনারা তো সাক্ষী এগুলা। তো এগুলো যে কাশিটা আমাকে কষ্ট দিচ্ছে লাস্ট 10 days, আমি মারা যাওয়ার মতো অবস্থা। মানে মানুষের মনে হয় 105-6 জ্বর হলো এরকম লাগে না। তো যাই হোক, মানে এক্সট্রিম লেভেলের কষ্ট পাচ্ছি। কিচ্ছু করার নাই, আমি হচ্ছে কাশি টানে নিয়ে খুব কষ্ট পাচ্ছি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, মানে আপনি উইন্টার সামার যে কোনো সময় অত বেশি ঠান্ডা পানি খাবেন না, অত বেশি শাওয়ারে টাইম নেবেন না। মানে আমি এত কষ্ট পাচ্ছি, কাশিটা আমাকে এত ভোগাচ্ছে, এত কষ্ট পাচ্ছি, আমি লিটারালি আমি কাঁদতেছি। মানে রাতের বেলা আমি আর কাশিটা কি জানেন, দিনের বেলা হলে ঠিক আছে, রাতের বেলা কাশিটা বাড়ে, কাস্তি 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 জীবন শেষ। ওইটা তারপরে আবার জিব্বার নিচে হচ্ছে ওই যে নাকফুলের মতো একটা মশলা আছে না, কি যেন রং নাকি কি যেন, ওইটা। যাই হোক, আপু গরিবের বাসায় দাওয়াত করলো, আপু সবাই বড় লোক, এগুলো বললেন না, সবাই গরিব। আপু পানি খাবেন না, এটা ভালো না আপু, পরে খাবেন। আপু যে তিতা, খুব তিতা। আচ্ছা, এটা হচ্ছে 2000 টাকার কম্বোটা, যেটা হচ্ছে দুবাই কজিক আছে, যেটা হচ্ছে স্পটের জন্য খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, আর স্পটের জন্য খুব ভালো, এটা হালকা ব্রাইটেনিংও করবে। তারপর আপনার এখানে একটা সিরাম আছে, যেটা হচ্ছে কোরিয়ান একটা সিরাম, এটা স্নেল কোরিয়ান সিরাম, যেটা হচ্ছে মিরাকল রিপেয়ারিং সিরাম, যাদের স্কিন পাতলা। সুমন এখন দৌড়বে। এটা হচ্ছে আপনার মিরাকল রিপেয়ারিং সিরাম, যেটা হচ্ছে স্কিন রিপেয়ার করবে। হ্যাঁ, স্কিন রিপেয়ার করবে, স্কিন রিপেয়ার করবে। পূর্ণিমা রাত্রি আপু, একটু আপনি অল্প পরিমাণ ইউজ করবেন, পরিমাণ বেশি হলে একটু ইয়ে হতে পারে। আর এইটা কজিকটা অল্প পরিমাণ ইউজ করতে হয়, যেমন পিঙ্ক লেডিটা বেশি আপনি ভাষা ভাষা করে দিতে পারবেন, যেটা হচ্ছে হোয়াইটেনিং এর জন্য, বাট এটা অল্প পরিমাণ ইউজ করবেন। হ্যাঁ, আপু সিরাপ না খেয়ে ডক্টর দেখান, চেস্ট এক্সরে করান, ডক্টরের সাজেশন মতো
অ্যান্টিবায়োটিক খান, আমারও সেম প্রবলেম, আমি 6 মান্থ সাফার করেছি, না আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। আপু আমি ওই যে অ্যান্টিবায়োটিক আমাকে দিবে, আমি 1টা থেকে 2টা খাবো বা 3টা খাবো, 3টা খাবো, তারপরে আমি, আর তোমার এত কথা জানার দরকার কি ভাই, 3টা খাবো, তারপরে গিয়ে সর্বোচ্চ 5টা ট্যাবলেট খাবো আমি। অ্যান্টিবায়োটিক ফুল, আপনি যদি ফুল কোর্স কমপ্লিট না করেন এটা উল্টা সাইড ইফেক্ট হয়। সো আমি যেটা হচ্ছে, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, আর আমি এটা সবসময় করি, যেটা হচ্ছে আমি মেডিসিন যতটুকু অ্যাভয়েড করা যায়, বিকজ একটা বয়স আছে, ধরেন আপনি এখন থেকে যদি মেডিসিন স্টার্ট করেন, দেখা গেল যে যখন বয়স আরো বেশি হবে তখন আপনার গিয়ে এখনই যদি ওষুধ খেয়ে ফেলেন, পরে গিয়ে ওষুধে আর মানে কোনো মেডিসিন আপনার কাজ করছে না। হ্যাঁ, তো আমি অনেকে আছে গ্যাসের ট্যাবলেটটা রেগুলার খাই, গ্যাসের প্রবলেম আমাদের সবার কম বেশি হয়, বাট আমি এগুলো এটা কখনোই কন্টিনিউ করি না, প্রতিদিন খাই না, মানে আমি কোনো মেডিসিনে ইউজ টু না। এখন আমার কাশিটা আমি এখন গরম পানি দিয়ে হালকা পাতলা খেয়ে দেখছি, আমি আস্তে আস্তে আমার যে পরিমাণ কাশি ছিল ওটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন অ্যান্টিবায়োটিক যদি আমি খাই, আমাকে বলছে সবাই অ্যান্টিবায়োটিক খাইতে, আমি অ্যান্টিবায়োটিক 3 থেকে 4টা খাবো, পরে আর খাবো না। এটা কিন্তু কমপ্লিট না করলে এটা আরো উল্টা প্রবলেম হয়, সেজন্য আমি অ্যান্টিবায়োটিকটা খাবো না, বুঝছেন? আস্তে আস্তে এটা আমি ঠিক করে ফেলবো, দেখি যদি না হয় ওই যে তারপরে গিয়ে হয়তো কিছু একটা করব। আচ্ছা যাই হোক, এখানে মিরাকল রিপেয়ারিং সিরামটা আছে, যেটা হচ্ছে আপনার স্কিন যাদের পাতলা, মানে পাতলা, তাদের স্কিনটা মোটা করবে, হেলদি করবে, স্কিনে পোর্স থাকলে পোর্স মিনিমাইজ করবে। তারপর স্কিন যদি আপনার অ্যালার্জি কোনো কিছু ইউজ না করতে না পারেন, আপনার স্কিনটাকে এটা রিপেয়ার করবে। মানে এটা লেখা আছে যে মিরাকল রিপেয়ারিং সিরাম, স্কিন মিরাকলি চেঞ্জ করবে আপনার। চোখের নিচে কালো দাগের জন্য আমাদের একটা আই ক্রিম আছে, ওইটা খুঁজে পাচ্ছি না, ওইটা 1000 টাকা, ওইটা নিয়ে নেবেন। ওটা আমি ইউজ করে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি এবং অনেকেই পেয়েছে। ওটা অনেক জোস একটা প্রোডাক্ট, কিন্তু আমার হাতের কাছে নাই। ওটা আপনি ইয়ে করতে পারবেন। এই আমার গোল্ডের জিনিসগুলো আমি এখানে ফালাই রাখি, ওখানে ফালাই রাখি, আমার জিনিসের প্রতি মানে মায়া নাই। এটা এত সুন্দর একটা বাটারফ্লাই একটা চেন কিনছিলাম। আচ্ছা, তো এখানে একটা সোপ আছে, আপু আমি তোমার প্রোডাক্ট ইউজ করতেছি আর লাইক দেখছি, আপু আমি নিজেও ইউজ করেছি। তো এখানে একটা সোপ আছে যেটা হচ্ছে কোলাজেন অ্যান্ড চারকোল সোপ। এটা হচ্ছে স্কিন ডিপ ক্লিন করে, একদম ভেতর থেকে আপনার ময়লাটা বের করে ফেলবে, ডিপ ক্লিন, একদম ক্লিন করে আপনার হচ্ছে ডেড সেলগুলো রিমুভ করবে, অ্যান্ড টাইটেনিং পোর্স, যাতে অনেক বেশি পোর্স আছে গর্ত পোর্সটা টাইটেনিং করবে, অ্যান্ড একনে প্রবলেম যাদের আছে, অ্যাক্টিভ একনে, তাদের একনেটা কন্ট্রোল করবে, এবং যাদের তেল চিটচিটা আছে না, অনেকের তেল মানে অয়েলি স্কিন, তাদের অয়েলটা কন্ট্রোল করবে, অয়েল কন্ট্রোল। তো এই কম্বোটা 2000-এ পাবেন, এটা পিম্পল কম্বো। আর একটা আছে আমাদের অ্যালাইভ কম্বো, যেটা হচ্ছে মেস্তার জন্য, ওটা 4000 টাকা। আর আমি যেটা পরি কম্বোটা ইউজ করলাম, এখানে একটা সোপ পাবেন, একটা হচ্ছে 10x সিরাম পাবেন, আরেকটা পাবেন হচ্ছে বডি ক্রিম। এই সব মিলে আপনি 2500 টাকায় পাবেন। আর একটা আছে, এটার সাথে চেঞ্জ করে আপনি যদি লেজার ক্রিমটা নিতে চান, এটা পরি কম্বোটা, এটা 3500 টাকা। আর এটা হচ্ছে 2500 টাকা আপনি সব পাচ্ছেন এখানে, ফেস কম্বো, বডি কম্বো, এভরিথিং পাচ্ছেন। আর বডি ক্রিমটা আমাদের হচ্ছে গ্লুটাথিয়ন অ্যান্ড আপনার হচ্ছে আপনার কোলাজেন এটাতে হচ্ছে বডি ক্রিমটা আপনার এটাতে পাওয়ার দেওয়া আছে, যেটা হচ্ছে 2-in-1 আইসক্রিম বডি ক্রিম, যেটা হচ্ছে একটা পার্ট সিরাম, একটা পার্ট হচ্ছে ক্রিম। আপনি হচ্ছে এটা মিক্স করে ইউজ করতে হবে, যেটা হচ্ছে আপনার অন্যান্য বডি ক্রিমের তুলনায় এটা সুপার ফাস্ট কাজ করে। একদম আইসক্রিমের মতো, এটার স্মেলটাও অনেক জোস। এটা হচ্ছে একদম আইসক্রিমের মতো। হ্যাঁ, সুন্দরভাবে রাতের বেলা আপনি সোপটা দিয়ে হাতটা ধুয়ে বা যেখানে ইউজ করেন সোপটা দিয়ে সুন্দর করে ধুয়ে বডি ক্রিমটা ইউজ করবেন, আপনি নিজের চোখে পরিবর্তন দেখতে পাবেন। এটা বডিটা অনেক বেশি ব্রাইট করে, বডিটা সফট করে, স্মুথ করে, অ্যান্ড বডিটা স্পট চলে যায়। ঠিক আছে, সো এখানে আপনি এই কম্বোটা পেয়ে যাচ্ছেন হচ্ছে 2500 টাকায়। আর এটার সাথে যদি আপনি, আমি যেটা ময়শ্চারাইজারটা ইয়ে করলাম, এটা বডিতে ইউজ করা যাবে, এটা 1000 টাকা, তো আপনি এটা 3500 টাকা। ঠিক আছে। আর এই উইন্টারের জন্য জোস একটা প্রোডাক্ট হচ্ছে জেল, যেহেতু উইন্টার সিজন, উইন্টার সিজন, সো উইন্টারের জন্য এটা একটা জেল, যেটা হচ্ছে আপনার সুদিং জেল। উইন্টারে বেশি বেশি করে ইউজ করবেন, যাদের স্কিন টান টান করে, মানে ঠান্ডা লাগে রাতের বেলা, একটু সকালে ইউজ করার চেষ্টা করবেন।
আর আমি সামারে বলি এটা নর্মাল ফ্রিজে রেখে ইউজ করতে, বাট এখন যেহেতু উইন্টার এটা যে কোনো একটা নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন, চুলার কাছে রাখা যাবে না। নর্মাল টেম্পারেচার রেখে আপনি এটা রেখে 20 মিনিট বা 15 মিনিট বা 10 মিনিট রাখেন যথেষ্ট। মুন্নি আক্তার, আপনার যদি ফেক আইডি হয়ে থাকে আপনি একটু কেরোসিন তেল ঢেলে একটা লাগিয়ে দেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, জেলটা আপনি 20 মিনিট রাখবেন। আর এখানে একটা ফেস প্যাকও আছে, যেটা হচ্ছে এটাও কাকাসার মতো সেম কোম্পানি। এটা হচ্ছে আপনারা 2-in-1, এটা সিরাম এবং ফেস প্যাক মিক্স করা। এটা আপনি স্কিন ময়শ্চারাইজিং এর জন্য, স্কিন ডিপ ক্লিন, স্কিন ব্রাইটেনিং এর জন্য, আপনার স্কিনটা অনেক গ্লো করে। ধরুন কোনো প্রোগ্রামে যাচ্ছেন, তার আগে ফেস প্যাকটা ইউজ করবেন, স্কিনে গ্লো চলে আসবে। হ্যাঁ, তো এই ফেস প্যাকটা 1350, এটা হচ্ছে আপনার 1500 টাকা, বাট দুইটা অফারে পাচ্ছেন হচ্ছে 1500 টাকায়। 1500। আর আমাদের একটা কম্বো আছে যেটা প্রাইস হচ্ছে 2000 টাকা, ওইটা আপনারা নিতে পারবেন নিলে। এই তো ওকে, এখন হচ্ছে শুধু গল্প করব। আমি আই ক্রিমটা খুঁজতেছি, আমার আই ক্রিমটা ব্যাডলি লাইক খুবই দরকার, ওটা পাচ্ছি না খুঁজে। আমি দেখেন বেড়াতে গেছি, তারপরে এখান থেকে আর জিনিসপত্র বাইর করি নাই। একটা হেভি মেকআপ করতে মন চাচ্ছে, আমি জানি না কেন, অনেকদিন মেকআপ করি নাই। সো আমি কালকে মেকআপ করব না, কালকে না, যে কোনো দিন লাইভে এসে মেকআপ করব। হ্যাঁ, যে কোনো দিন লাইভে এসে মেকআপটা করব। আমি আসলে বাড়িতে গেছিলাম, তারপরে যে জিনিসপত্র আর বেরই করা হয় নাই, আজ একটু অনেক কিছু বের করা হয় নাই। মাস্কারা, এটা আমি রেগুলার ইউজ করি, আমার ভালো লাগে। ম্যাকটাও নিয়ে গিয়েছিলাম, সব জিনিসপত্র আমি বের করি নাই। লেন্সের সলিউশন দিতে হবে। এই আইব্রো পেন্সিলটা অনেক ভালো, এটা আমি পুলিশ প্লাজা থেকে কিনেছিলাম, এটা অনেক জোস। আমার করা তাও দিদি, বাকি পাওয়া যাবে না। আমি এইভাবে কিভাবে নিব? আচ্ছা, আমি স্কিন কেয়ার করে ফেলছি, তাও দুষ্টুমি করছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আপনি অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে করবেন। অ্যালাইক কম্বোটা একটা পিক নিব। আচ্ছা, অ্যালাইক কম্বোটা আপনি রেখে দিছি। আচ্ছা, যাই হোক, আবার দিচ্ছি। অ্যালাইক কম্বোতে 1700 টাকার প্রোডাক্ট গিফট আছে। এই যে অ্যালাইক কম্বোটা হচ্ছে আপনার, এটা হচ্ছে অ্যালাইক কম্বোটা। আর এখানে আপনি হচ্ছে একটা লিপ বাম গিফট, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লিপ বাম গিফট আর একটা ভিটামিন ই সহ 1700 টাকার প্রোডাক্ট গিফট পাচ্ছেন অ্যালাইক কম্বোতে, এটা 4000 টাকা। আর একটা কথা, কালকে আমাদের যে কোনো কম্বোর সাথে আপনারা হুইপ সোপটা গিফট পাবেন। এই যে এটা আপনারা চাইলে নর্মালি, এটা হুইপ সোপ, এটা হোয়াইটেনিং এর জন্য ভালো। এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, এটা খুবই ভালো হোয়াইটেনিং এর জন্য। যারা হচ্ছে বডি একটা কালার, ফেস একটা কালার, তারা বডিতে অ্যাপ্লাই করতে পারবেন। এটা খুবই ভালো স্কিন ব্রাইটেনিং এর জন্য। এটা হচ্ছে হুইপ সোপ, অনেক ফেনা হয় এটাতে, উইন্টারের জন্য খুব ভালো এটা, যেটা হচ্ছে স্কিনটা একদম সফট করে ফেলবে। হ্যাঁ, ভিটামিন ই সিঙ্গেল হচ্ছে 1500 ছিল, এখন অফার প্রাইসে 1000 টাকা। গরু মাংস আছে না লাতি আছে? তুই লাতি হাবি? তো তখন অ্যাঙ্গেলে মনে হতো গরু গোস্ত বেশি রাতি বেয়াদ। তো এটা হচ্ছে আপনারা কালকে 1000 টাকার প্রোডাক্ট অর্ডার করলো এই সোপটা গিফট হিসেবে পাবেন। এটা রেগুলার প্রাইস হচ্ছে 1000 টাকা, বাট এখন অফার প্রাইসে 750 টাকা পাবেন। ওকে, এই সোপটা 750 টাকা পাবেন একটা। আর দুইটা কিনলে আপনি হচ্ছে, দুইটা সোপ কিনলে আপনি হচ্ছে 1000 টাকায় পাবেন। ঠিক আছে, 1000 টাকা। আপু, আই ক্রিম আছে আমাদের 1000 টাকা, ওটা আমি খুঁজে পাচ্ছি না, সরি। আমি কোথায়, ব্রাজিল, আরে আমার ব্রাজিল, কালকে নেইমারের স্বপ্নে দেখছি। ব্যাপার না, আবার 4 বছর পরে খেলা দেখবো, বা কোপা আসতেছে কদিন পরে, কোপাতে পড়তে পারবো। আমি মনে প্রাণে ব্রাজিল, আই কিপটা। নেইমার আসতেছে বাংলাদেশে, আমি আমার বাসায় না, এখন আবার বললে মানুষ আমার আবার পাবে, দরকার নেই ভাই, বাদ দেন তো, বিশ্বকাপ শেষ, এই কথাও শেষ।
আর ব্রাইটেনিং এর জন্য জুসটা আছে, যেহেতু আমার এক্সট্রিম লেভেলের ঠান্ডা, আমি এখন খাবো না, এই জুসটা নিয়ে নেবেন। এটা হচ্ছে যাদের কোনো ক্রিম কাজ না করলে এই জুসটা খাবেন, আপনার ভেতর থেকে স্কিনটা ব্রাইট হবে। স্লিমিং এর জন্য আমাদের কফি আছে, কফিটা নিয়ে নেবেন। এই যে আমি কাল পরশু থেকে শুরু করব সব। এই যে এই কফিটা 1500 টাকা। এটা আপনি 5 থেকে 7 কেজি পর্যন্ত কমবে, কিন্তু সাথে অবশ্যই ডায়েট করতে হবে। হ্যাঁ, সাথে আপু আপনার মেস্তা আছে, তাহলে আপনি 2000 টাকার বা 4000 টাকার কম্বোটা নেন। চোখে নিচে কালো দাগের জন্য আপনি আলু আর শসা ইউজ করবেন কুচি করে, আর আই ক্রিমটা নেবেন একদম আপনার রেগুলার। আপনি হচ্ছে এটা মানে সকালে একবার রাতে একবার দিবেন আই ক্রিমটা, 1 মাস কন্টিনিউ করবেন। চোখের কালো দাগ, আই ব্যাগ, রিঙ্কেল গায়েব হয়ে যাবে, এটা অনেক ভালো। আচ্ছা, 2000 টাকার প্রোডাক্ট নিয়েছে, আমাকে সাবানটা দেয়নি আপু, এটা তো এখন অফার স্টার্ট হলো। ভিটামিন ইটা 1000 টাকা। আর এই কফিটা এরকম ছোট ছোট স্যাশে থাকে। আপনার এটা হচ্ছে আপনার বডিতে যেখানে এক্সট্রা ফ্যাট আছে, হ্যাঁ, ফ্যাটটাকে বার্ন করে, চর্বিটাকে আপনার বার্ন করবে। সো যেটা হচ্ছে এটা 1500 টাকা। এটা খেলে 5 থেকে 7 কেজি কমবে। অবশ্যই এটার সাথে আপনাকে ডায়েট করতে হবে। আপনি এটা খেয়ে যদি রিচ ফুডগুলো খান, যেমন বার্গার, স্যান্ডউইচ, হাবি জাবি, এগুলো খেতে থাকেন, কমবেন। আপনাকে একটু ডায়েট করতে হবে এবং প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটবেন, 5 থেকে 7 কেজি কমবে। আর আপনি যদি জিমে গিয়ে এক্সারসাইজ করেন আরও তাও ভালো, তাহলে দ্রুত কমবে। এটা আপনার একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, আর আপনার হচ্ছে দ্রুত ওজনটা কমে যাবে। জুসটা দেখো, এই যে জুসটা হচ্ছে এটা, যেটা হচ্ছে আপনার মানে যাদের বডিতে কোনো কিছু কাজ করে না, এই জুসটা 3টা খাবেন, আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। এটা 1650। আর সোপটা হচ্ছে 750। এটা আপনার একটা 750, 2টা কিনলে 1000। আর কালকে যারা 1000 টাকার প্রোডাক্ট অর্ডার করবেন, সোপটা গিফট হিসেবে পাবেন। এটা কালকের জন্য। আমি আপনাদেরকে নিউ ইয়ারে কোনো অফার টফার দেইনি, এটা নিউ ইয়ারের অফার, ঠিক আছে? যেহেতু আমি ছিলাম না, আর মামার বিয়ে খাইলাম, কক্সবাজার গেলাম, মানে যাই হোক, আমার 31 বাইরে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু মামার বিয়ের কারণে মামা অনেক, আর মামা আমাদের খুব কাছে, আর যেটা হচ্ছে আমাদের সাথে সব জায়গায় যাই, ওর সাথে একটা মানে ফ্রেন্ডের মতো রিলেশন। সো ও বলছে কথা বলবে না বিয়েতে না আসলে, যাই হোক রাগ টাগ করবে, সেজন্য বিয়েতে গেছি, বাইরের প্ল্যানটা বাদ দিয়েছিলাম, আগে দিয়েছিলাম। আচ্ছা, আমার মুখে কালো দাগ মেস্তা আছে, এলাইক কম্বোটা নিয়ে নেন, একদম ওইটা গ্যারান্টি সহকারে চলে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমি মেবি এখন একটা মুভি দেখবো। আর এখন যেহেতু উইন্টারের জন্য না, আমি একটু চেষ্টা করবো একটু তাড়াতাড়ি লাইভটা করে ফেলার জন্য। অনেক রাত হলে ঝামেলা, যেটা হচ্ছে আমার জন্য প্রবলেম। যেমন আমি এখন নতুন বছরে একটু চেষ্টা করব যে মানে লাইফ স্টাইলটা একটু চেঞ্জ করার জন্য। সবসময় বলি, কিন্তু করা হয় না, কিছু করার নাই, তাও একটু চেষ্টা করবো আর কি। তোমার পার্লারে কি কেরাটিন করা হয়? হ্যাঁ, সালেহা পারভিন আপু, আমাদের এখন অফার চলছে। আমাদের রিবন্ডিং হচ্ছে এনি হেয়ার লেন্থ 5000 টাকা, এটা অফার চলছে নিউ ইয়ারের। এনি হেয়ার লেন্থ 5000 টাকা। বাট আপনার হেয়ার যদি মানে লেন্থে প্রবলেম হয় না, দেখা যায় যে অনেকের চুল অনেক বেশি গ্রোথ, অনেক বেশি মানে চুল, হ্যাঁ, মানে পরিমাণে অনেক বেশি থাকে, গোছা সহ চুল থাকে, সেক্ষেত্রে মেডিসিন কিন্তু অনেক বেশি লাগে। সেই ক্ষেত্রে 5000 থেকে এদিক থেকে একটু থেকে এদিক মানে 5000 থেকে একটু বাড়বে। হ্যাঁ, বাইরে থেকে আপনার পালা দেখে বোঝা যায় ভেতর অনেক সুন্দর। যদি কোনোদিন জামাই ফেশিয়াল করতে দেয়, ইনশাল্লাহ যাবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো তারপর ক্যারাটিন হচ্ছে আমাদের 6000 থেকে স্টার্ট, আর ক্যারাটিন 6000 থেকে স্টার্ট। আর রাশিয়ান ব্ল্যাক শাইন যেটা, ওটা মেডিসিনগুলো এক্সপেন্সিভ, ওইটা হচ্ছে 7000 থেকে স্টার্ট। তো আমাদের আরেকটা অফার চলছে, যেটা হচ্ছে 3500 টাকা, যেখানে হচ্ছে আপনাদের একটা হাইড্রোফেশিয়াল, একটা ম্যানিকিউ পেডিকিউ, আর একটা হচ্ছে ম্যাজিক হেয়ার ট্রিটমেন্ট। নর্মালি 7500 টাকা আসে, এটা অফার প্রাইসে 3500 টাকা। খেলে স্কিন ব্রাইট হবে। আন্টি জিএফকে গিফট করবো, কিন্তু পয়সা নাই, কি করবো? তোর জুতা দিয়ে মারা দরকার, ফকির নিয়ে আবার প্রেম করিস তুই, আবার মানুষের লাইভে এসে বলিস। আপু ভিটামিন ই টোনারের সাথে ভিটামিন ই ক্রিম দিতে পারবো না? আপু আলাদা আলাদা দিতে হবে আপনাকে, একসাথে মিক্স করে দেওয়া যাবে না। আপনার শোরুমে কি তাওয়াক্কালের 3 পিস আছে? না আপু, আমাদের কালেকশন আসবে, আমাদের নিউ ইয়ারে কালেকশন ইনশাল্লাহ, আমাদের ড্রেসের অনেক কালেকশন আসবে। আমি ব্যবসায় মনোযোগ দিব, বুঝছেন?
আমি হচ্ছে মানে শখে আছে না, অনেকে শখের ঠেলায় বিজনেস করে, ওরকম হলে হবে না। আমি আসলে বিজনেসে মনোযোগ দিতে হবে। আগে অনেক ভালো ছিলাম, ইদানিং আমি খুব কামচোর হয়েছি। ডার্লিং এটা কি? ও এটা লিকুইড ব্লাশ, নার্সের এটা তো ইউজ করি নাই, করছি 2-1 বার মনে হয়। কত কিছু পরে আছে, ইউজ করা হয় না। দুবাই থেকে প্রোডাক্ট আনছি, এখনো পরে আছে অনেক। এটাও একটা লিকুইড ব্রাশ, অর্গাজম, এটা জোস নার্সে এটা। যাই হোক, আপনার হচ্ছে আপু তোমার বাড়ি কোথায়? আচ্ছা, হেয়ার স্পা করতে কত বলো আপু? 1500 থেকে শুরু। জুসটা দেখা হয়ে যায় ভাই। ব্লগ খাওয়ার জন্য কেন ইত্রামি করিস? কোনো পার্সোনালিটি নাই। মানে একটা মেয়ে দেখলাম লাইভে কমেন্ট করলাম, ভাবলাম যে বাবা আমি মনে হয় লাট সাহেবের ছেলে। আরে না, তুই ফকিন্নির ছেলে। ভালো মানুষের বলা কখনো এরকম এসে ইত্রামি ছাত্রামি করো না। হুদাই একটা মেয়ে মানুষ কাজ করতেছে, ওখানে গিয়ে ডিস্টার্ব দিচ্ছে। আপু থ্যাংকস। সিটিজিতে কিছু ওপেন করো ইনশাআল্লাহ আপু, ইনশাআল্লাহ। সিটিজি পার্লার, আমি আসলে লোকেশনটা আমার জন্য, সিটিজির পার্লার আসলে আম্মু দেখবে, তো ওই লোকেশনটা আমার জন্য একটু আমি আসলে লোকেশন আগ্রাবাদের ওখানেই নিব, আগ্রাবাদ শেখ মুজিব রোড। সো সেজন্য লোকেশনটা মন মতো পাচ্ছি না। জিসি মোটর করবো না, আমি করলে আগ্রাবাদই করবো। জিসির মোড়, মেহেদিবাগ। বাবা মেহেদিবাগে তো পার্লার আর পার্লার, ওরে আল্লাহ। কফিটা একটু দেখান, এই যে কফিটা হচ্ছে এটা। কফিটাতে অনেকগুলো স্যাশে থাকে, এই যে দেখেন অনেক স্যাশে, অনেক অনেক। তো এটা আপনার হচ্ছে আপনি অনেকদিন খেতে পারবেন। এটা রেগুলার খেলে আপনার ওজন কমবে। হ্যালো জেনিফার, কেমন আছো? অনেকদিন পর তোমার লাইভ দেখছি। যখন মন খারাপ থাকে তোমার লাইভ দেখে মন ভালো হয়ে যায়। তুমি কথাগুলো অনেক ভালো। থ্যাংক ইউ। কম্বোতে অফার, আপু কম্বোতে অনেক অফার, অনেক অনেক অফার। এর বেশি আর দেওয়া যায় না, এর বেশি অফার দেওয়া পসিবল হয় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ঘুমাই যান। আর এখন অনেক বেশি ঠান্ডা পড়তেছে, সাবধানে থাকবেন, বাচ্চা কাচ্চারা সাবধানে রাখবেন, নিজেরা সাবধানে থাকবেন। আমার মতো কু করতে হবে নাইলে, কারণ আমি যে পরিমাণ সাফার করতেছি মানে। আচ্ছা, আমাদের স্টোরে চুড়িগুলো অ্যাভেলেবেল আছে। চুড়িগুলো হচ্ছে অফার প্রাইসে, আপনারা দুবাই গোল্ড প্লেটেড চুড়িগুলো পাবেন, যেগুলো প্রাইস হচ্ছে 1500 টাকা। ফেসবুক পেজ খুলে কিভাবে বিজনেস নিয়ে আগানো যায় একটু পরামর্শ দিতে পারবেন প্লিজ? একটু যদি কিছু বলতেন, সাজেশন দিতেন, তাহলে আমি আগাবো কিভাবে। আপু এখন যে কম্পিটিশন চলছে, সবাই অনলাইন বিজনেস করছে, অ্যান্ড অনেকেই বিজনেস জেনেও করছে, না জেনেও করছে। তবে আমার কথা হচ্ছে মেয়েরা বিজনেস করছে, মেয়েরা অনেক সামনের দিকে আগাচ্ছে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু আপনার হচ্ছে বিজনেস বলেন যাই বলেন, বিজনেস কখনো ছোট হয় না, এটাকে কখনো ছোট মনে করবেন না। আপনি বিজনেসের প্রতি সিরিয়াস হবেন, বিজনেসে আপনার বেস্ট এফোর্ট দিবেন, আপনি আপনার ক্লায়েন্টদেরকে ভালো সার্ভিস দিবেন। প্রথমেই অনেক বেশি প্রফিট করবেন না, অল্প প্রফিট করবেন, কোয়ালিটি ধরে রাখবেন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি একটা আচারের পেজ থেকে আচার কিনছি। হ্যাঁ, আমি নাম বলবো না পেজটার, যেটা হচ্ছে আমি 2700 টাকার আচার কিনছি। আমি নিজে অনলাইন বিজনেস করি, আমি জীবনে মানুষের সাথে এত করি নাই। যাই হোক, আমি পেজটার নাম বলতে চাই না, কারণ আমি কখনোই চাই না মানুষের ক্ষতি হোক। কিন্তু আমি 2700 টাকার আচার কিনছি, 2700 টাকার আচার। তারা আমাকে সব গন্ধ আচার দিছে। হ্যাঁ, গন্ধ আচার, যেটা হচ্ছে মানে তারা নষ্ট আচার পাঠিয়েছে আমাকে, অনেক বছরের পুরনো, হয়তো বেচা হয় না। আমি ওই যে লোভনীয় 1-2টা বানিয়ে পোস্ট দিছে, ওই লোভে পড়ে আমি হচ্ছে অনলাইনে ফাঁদে পড়ে না মানুষ। 2700 টাকার কথা 500-600 হলে আমি জীবনও বলতাম না, এরকম অনেক প্রোডাক্ট আমি বলিও না। কিন্তু আমার কলিজায় লাগছে, যেটা হচ্ছে 2700 টাকার প্রোডাক্ট তারা মানে, আর এত বিহেভিয়ার খারাপ। তাও আমি তাদেরকে বললাম, তারা বললো এতদিন মানে একটা জিনিস, তারা তাদের ফল্ট, তারা আমাকে গন্ধ আচার দিছে। তাও আমি নাম বলছি না, কিন্তু আমি চাইলে নাম বলতে পারতাম, আমার দরকার নাই। আমি যারা খাবারের পেজ যারা কষ্ট করে তাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি, এবং আমার প্রমোশনাল লাইভে আমি কখনো চার্জ রাখি না। কিন্তু এটা আমি তাদের কাছ থেকে কিনে নিয়েছি, 2700 টাকার আচার কিনে নিয়েছি। আমি এখনো দেখাতে পারবো সব বক্সে। এই খালা খালা এদিকে আসেন, 2700 টাকার আচার কিনেছি। তাদেরকে আমি বলেছি যে এগুলো গন্ধ, মানে
কি বলবো, কিছু বলার নাই। কিন্তু বিজনেসে সবসময় আপনি অনেস্ট থাকবেন, 2 নাম্বারই চিন্তা ভাবনা কখনোই করবেন না, তাহলে বিজনেস জীবনেও সাকসেসফুল হইতে পারবেন না আপনি। 2 নাম্বারই চিন্তা ভাবনা মাথায়। আর ওই ইয়ের উপর আচারগুলো আছে না, সব বইমগুলো নিয়ে আসেন তো, ওই ড্রেসিং টেবিলের উপর। মানে তারা আমাকে সুন্দরভাবে ইয়ে করবে যে তারা আমার পরিচয় জানে, অথচ না করে তাদের দোষটা লুকানোর জন্য মানে কি বলবো আর। যাই হোক, আমি তাদের কাছেও বলছি যে আপু আমি টাকা দিতে চাই না, আপনি যে আচারগুলো আমাকে দিয়েছেন ওগুলো নিয়ে আপনি আমাকে অন্যটা দেন। তাও তাদের মানে কি বলবো, কিছু মানুষ আছে আসলে এরকমই। এই যে দেখেন এই আচারগুলো, আমি নাম বলতে চাই না আসলে, যেটা হচ্ছে মানে গন্ধের জন্য আমি নাকে কাছে নিতে পারছি না এই আচারটা পুরা। তারপরে যাই হোক, এটাও তেঁতুলের, এটা মোটামুটি ভালো, আমি তাদেরকে বলছি এটা ভালো। আরো আছে, সব নিয়ে আসেন। আর এটা দেখেন আমলকির, আমি 2700 টাকার আচার কিনছি, এটাও নাকের কাছে নেওয়া যায় না। এটাও মানে এটা আরেকটা তেঁতুলের। কই খালা আর সবগুলো দেন, মানে এইখানে আমি মনকে বুঝ দিতে পারতাম আমি যদি একটা আচার মানে ইয়ে করতে পারতাম। এটা আমরা খেয়েছি 2-1টা, এটাও রয়ে গেছে, এটা 2-1টা খেয়েছি, এটা মোটামুটি অ্যাভারেজ লাইক। তো তারপর দেখেন এটাও ফুল ভর্তি, এটাও মানে গন্ধ নেওয়া যায় না ভাই, মানে পচা গন্ধ। তারপরে এটা একটা, তারপরে এটা আরেকটা। মানে এগুলো নাকের কাছে নিব তো দূরে থাক, আমি এখন এগুলো কি করবো আমি জানি না, আমি ফেলেও দিতে চাই। আর আছে এগুলো নিয়ে যান। মানে 2700 টাকার আচার অর্ডার করছি, তারা আমার সাথে এই যে কি বলবো, আমি তাদেরকে বলছি আচারগুলো নিয়ে যাও ভাই, আমার ভালো লাগে নাই, তুমি অন্য আচার দাও বা কিছু একটা করো। এই মানে গন্ধের জন্য একটা মানুষ খেতে না পারলে এগুলো অপচয়, আমি এখন ফেলে দিতেও তো আমার মায়া লাগতেছে, কি করবো আমি। যাই হোক, মানে কখনোই এগুলো করা উচিত না। অনলাইন বিজনেস তো আমিও করি, যে 2027 মানে 700 টাকা, এটা কিন্তু অনেক টাকা। সো এটা পার্লার হচ্ছে 11টায় খোলে, তো মানুষ কিভাবে অনলাইনে বিজনেস মানে বিশ্বাস করবে বলেন। আর যারা একদম মনে করে যে একবার করে ফেলাম, টাকা নিয়ে নিলাম, মনে হয় আর সারা জীবনের জন্য ব্যবসা, আর প্রমোশনাল লাইভ করাইলাম খারাপ রে ভালো বলে। যাই হোক, কিছু বলার নাই। তবে জিনিসটা নিয়ে আমি কষ্ট পাইছি, কারণ এখানে যদি 500-600 টাকার একটা বিষয় হতো আমি কখনোই কিছু বলতাম না, 1000 হলো আমি বলতাম না। 2700 টাকার আচার কিনেছি আমি তাদের কাছ থেকে, কিন্তু তারা আমাকে গন্ধ মানে নাকের কাছে নেওয়া যাচ্ছে না। আপনারা তো দেখতেন আমি খেয়ে, যদি আমি এটা টেস্ট করে দেখাতাম, পুরো ভর্তি ভর্তি, কিন্তু সব গন্ধের জন্য নাকের কাছে নেওয়া যাচ্ছে না। তো এরকম বিজনেস করা আসলে উচিত না, যে মানুষকে ঠকানো, এটা কখনো বিজনেসে উন্নতি করতে পারবে না। আপনি একটু সুস্থ হলে করবো আপু। দেখেন আমার মন মানসিকতা অত খারাপ হলে আমি কিন্তু টাকা দিয়ে আচার কিনছি, আমি চাইলেই পেজের নাম বলতে পারতাম, দরকার নাই, কষ্ট করে বানিয়েছে। তবে আমি তাদেরকেই বলতে চাই যারা খাবারের পেজ ইয়ে করেন, মানে কখনো মানুষকে ঠকাবেন না, আর এরকম জিনিস দিবেন না। আপনি সবসময় চিন্তা করবেন যে রিপিট কাস্টমার, হ্যাঁ রিপিট কাস্টমার, যে আপনি একটা কাস্টমার আপনার কাছ থেকে জিনিসটা নিয়েছে, এটার জন্য আবার অর্ডার দেয়। আমাদের যারা আছে, আমাদের পার্মানেন্ট কাস্টমার না হলো 5000 আছে, ঠিক আছে, আর 7-8 লাখের পেজ, একটা আগের পেজ চলে গেছে, নতুন পেজ, তাও পার্মানেন্ট কাস্টমার আছে যারা রেগুলার প্রোডাক্ট ইউজ করে, কারণ ভালো দেখেই নেয় একবার। এটা হচ্ছে বিজনেসের একটা পলিসি, যেটা হচ্ছে আপনার বারবার রিপিট কাস্টমার পাবেন। কিন্তু আপনি যদি এভাবে নষ্ট গন্ধ জিনিস মানুষকে দেন, মানুষের টাকা তো এগুলা। তো আমি খুব আপসেট হয়েছি বিষয়টা নিয়ে, এবং তাদেরকে জানানোর পরও তারা আরো উল্টা কথা বলতেছে, কিছু বলার নেই। অন্য কেউ হলে লিটারেলি এটা নিয়ে ঝগড়া ফাসাদ করতো। তারা আমাকে বলেছে যে মানে যাই হোক,
কিছু বলতে চাই না, তবে আমি খুব আপসেট হয়েছি, এটা উচিত না। তাদেরকে যখন আমি বলেছি গন্ধ, তাদের উচিত ছিল। আপু কফিটার দাম হচ্ছে 1500 টাকা। চুড়ি আপু অনেক আছে, চুড়ি একটা হচ্ছে, সমস্যা নেই আপু, আজকে আপনাকে ঠকিয়েছে তারা আরেকজনের কাছে ঠকে যাবে। থাক, আমি আপু এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি খুব আপসেট হয়েছি জিনিসটা। আপু চুড়ি অনেকগুলো ডিজাইনের আছে যেগুলো হচ্ছে 1500 করে, বাট আপনার 2 সেট নিলে পাবেন হচ্ছে 2 সেট নিলে আপনি হচ্ছে 2 সেট নিলে আপনি 2000-এ পাবেন 4টা করে। এগুলো দুবাই গোল্ড প্লেটেড চুড়ি, খুবই সুন্দর। আর আমাদের অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে, আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন। এই যে আমাদের চুড়িও আছে, অনেক কিছু আছে, শোরুমে গেলে পাবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, লাইভটা আর ইয়ে করতে চাই না। একনে স্পটের জন্য আপু 2000 টাকার কম্বোটা নিয়ে নেন। লাইভটা আর বড় করতে চাই না, অনেকক্ষণ ছিলাম। আল্লাহ হাফেজ। আমি আজ পর্যন্ত কখনো কোনো খাবার বা কোনো নেগেটিভ রিভিউ দিই না। আর বিশ্বাস করেন, মানুষ বলে যে আপনি ব্লগ করেন খাবারের, কখনো খারাপ বলেন না। আমার না মায়া লাগে, একটা মানুষ রান্না করছে, রেস্টুরেন্ট হোক যেখানে হোক, কষ্ট করে, আমি খারাপ রিভিউ কেন দিব? অনেকে আছে দেখবেন যে আবার তাদেরকে টাকা দেওয়ার জন্য বা বিল না দেওয়ার জন্য খাবারের মধ্যে তেলাপোকা দিয়ে দেয়, খাবারের মধ্যে তেলাপোকার পা দিয়ে দেয়। অনেকে আছে এরকম করে। তাদেরকে যেন ফ্রিতে খাওয়ানো হয়, ডেকে এনে আবার খাওয়ানো হয়, বা টাকা না নেওয়া হয়। তো এগুলো আমার মধ্যে নাই ভাই, একটা মানুষের ক্ষতি হোক চাই না। আপনার ড্রেসগুলো পেয়ে নিজেকে সার্থক মনে হয়, অসম্ভব ভালো থাকে আপনার ড্রেসগুলো। আপু আমারগুলো তো ইউজ ড্রেসের মধ্যে আসলে পড়ে না, বিকজ আমি ধরেন ড্রেস পরি একবার 2-1 ঘন্টার জন্য, ওইটাই দিয়ে দেই আপনাদেরকে। ইউজ মানে কি, পড়তে পড়তে ধুইতে শেষ অবস্থা। আর আমারগুলো পরে আমি ওয়াশিং মেশিনে সুন্দর করে ওয়াশ করে তারপর হচ্ছে আয়রন করে তারপর ইউজ ড্রেস হিসেবে দিই। হ্যাঁ, একবার পরি, আধা ঘন্টা পরি, 1 ঘন্টা পরি, এটা আমার সমস্যা হয় না। মাশাআল্লাহ, তুমি ফেস অনেক সুন্দর লাগছে। তুমি কি গ্লাসেস স্কিন করেছো? আমি গ্লাসেস স্কিন ফেসিয়ালটা করি রেগুলার, প্রতি মাসে একবার। আইফা পর তোমার হলুদের ড্রেসটা সুন্দর ছিল, থ্যাংক ইউ। তুমি লাইভ আসবে কখন? কালকে লাইভ আসবে। প্রতিদিন লাইভ করবো এখন থেকে ভাই, বিজনেস মানে মন দিয়ে করতে হবে, বুঝছেন? আমি হুদায় শখে আসি লাইভে, শখে যাই, এরকম না। বিজনেস একটু সিরিয়াস হইতে হবে। 2023, 24, 25 3টা আমার চ্যালেঞ্জিং ইয়ার। আমার কাজের প্রতি সিরিয়াস হইতে হবে। 26-এ ঘুরবো, 26-এ অনেক ঘুরবো। 3 বছর একটু কাজের প্রতি মনোযোগ দিতে হবে। ঘুরছি তো, আমার মতো কে ঘুরছে? আমার মতো মানে অনেক টাকা অপচয় করছি আমি জীবনে। চেনগুলো আপু 1800 টাকা করে, 1800 টাকা করে। আর ব্রেসলেট সহ 2500। আলহামদুলিল্লাহ, এই বয়সে অনেক ঘুরছি, আর দরকার নেই। 3 বছর একটু। আমার বানানো আচার খেয়ে দেখো, তুমি চাইলে তোমার শোরুম দিয়ে। আর আচার খাবো না ভাই, আর আচার খাবো না। যে আচার অর্ডার দিছি, আচারের প্রতি আমার বেতৃষ্ণা চলে আসছে, বিশ্বাস করেন। মানে আপনারা বলতে পারেন 2700 টাকার জন্য এমন 2700 টাকা অনেক টাকা, মানে 700 টাকা ইনকাম করতে একদম ঘাম বেরো যাবে। সো 2700 টাকা অনেক টাকা। তো মানুষের টাকা নিয়ে যারা এরকম করেছে তারা আসলে জীবনে ব্যবসায় উন্নতি করতে পারবে না, এটা হচ্ছে কথা। আমার কথা হচ্ছে, আমার 7 কোটি থাকুক, আমার 2700 আমার কাছে অনেক টাকা, কারণ আমি কষ্ট করে টাকা ইনকাম করি। ফাও টাকা আসে না, মাথা ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ইমানদারির সাথে কাজ করার চেষ্টা করি। কয়টা আসবো আপু? কালকে আমি আমার চুলে একটু কেরাটিন করব। আমার যেহেতু ঠান্ডা লাগছে, আমি এটা, আমার চুলটা দেখছেন, আমার চুলটা বাজে অবস্থা হয়েছে। আমি এটা করব, রাশিয়ানটা করব। আমার চুলটা দেখেন কি অবস্থা হয়েছে, চুলটা দেখছেন আমার। কিন্তু কেরাটিন করছি আমি প্রায় 1 ইয়ার হয়ে গেছে। আপু একদমই নতুন, কেউ বুঝেন, এটা ইউনিক কালেকশন, থ্যাংক ইউ। এই যে দেখেন, আমার চুল কিন্তু ক্যারাটিন নাই আমার চুলে। হ্যাঁ, আমার চুলে ক্যারাটিন নাই। সো আমি রাশিয়ান, যেটা হচ্ছে রাশিয়ান ব্ল্যাক শাইন, যেটা ক্যারাটিনটা, রাশিয়ান শাইন ক্যারাটিনটা, ওইটাই করব। হ্যাঁ, ওইটাই করব।
দেখেন না আমার চুল কালার নেমে গেছে একটুখানি। আমি ওইটা করব, যেহেতু চুলের অবস্থা খুবই বাজে। চুড়ি নিয়ে আলাদা লাইভ হবে না আপু, চুড়ি দেখালাম। চুড়ি আমি দেখি আউটলেট থেকে লাইভ করবো নি, কালকে আমার একটা প্রমোশনাল লাইভ আছে। আর আমি বলি নতুন বছরে যারা প্রমোশনাল লাইভ করাতে চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি, তাদের হচ্ছে আমি লাইভগুলো করে দিব। ওগুলো 20 to 30 মিনিটের লাইভ করব, অনেক লম্বা লাইভ করব না। এবং প্রোডাক্ট কোয়ান্টিটি চাইলে সবাই ইচ্ছে মতো দিতে পারবে না, সর্বোচ্চ 10টা প্রোডাক্ট সেন্ড করতে হবে, তার বেশি না। এটা দিয়ে আমি চুল বাঁধতেছি। তো আমি হচ্ছে এক্স্যাক্টলি টাকার মূল্য দিতে হয় আপু। টাকা ইনকাম করা অনেক কষ্ট, যদি আপনি সেটা পরিশ্রম করে করেন। ফাও ফাও আসলে এটা মানে কোনো ধরেন বাবার টাকা বা স্বামীর টাকা, এটা এটা তো তাদেরই টাকা, আমার তো না। বাট আমি যে কষ্ট করে ইনকাম করি এটা অনেক কষ্ট হয়। অনলাইন বিজনেস বলে মানুষ এমনি অনেক কষ্ট রে ভাই, এটার পেছনে স্ট্রাগলটা যদি কেউ শেয়ার করে যে কিভাবে জার্নিটা স্টার্ট করেছে। প্রথমেই তো মানুষ হোলসেলে, যারা নতুন বিজনেস, আমার যখন নতুন বিজনেস স্টার্ট করেছিলাম তখন তো আমি প্রথমে যখন আমার শোরুমটা আমি দিয়েছিলাম পুলিশ প্লাজার যে শোরুমটা, ওটা অনলাইনের আগে আমি দিয়েছিলাম, ওখানে থাইল্যান্ড থেকে সব প্রোডাক্টগুলো নিয়ে আসছিলাম। কিন্তু যখন অনলাইনে আমি স্টার্ট করলাম, কাতান থ্রি পিস, ওগুলো ইন্ডিয়ান ছিল, ওগুলো আমি হোলসেল এনে স্টার্ট করেছিলাম। তো ওই বস্তাগুলো আমার ক্যারি করতে হতো, অর্ডার নেওয়া হতো। তো বিজনেস করাটা অনেক কষ্ট, টাকা ইনকাম করা হালাল পথে। 2 নাম্বারই করলে তো খুবই সহজ, কিন্তু আপনি যদি কষ্ট করে টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে অনেক কষ্ট করতে হয় আপনাকে। আবার যারা হচ্ছে অনেস্ট থাকে, যারা কোনো রকমের 2 নাম্বারই থাকে না, বিজনেসে ইমানদারির সাথে সুন্দরভাবে করে, তাদের বিজনেসে আল্লাহর রহমত থাকে, তাদের ডে বাই ডে উন্নতি হয়, অবনতি হয় না। অনেক কষ্ট ট্রু আপু, সেটাই। আর কষ্ট করলে আপনি এটার অবশ্যই ভালো ইয়ে পাবেন। তো জায়গা 1:30 বাজে, আমার জামাই আমাকে ফেলে কি কি যেন দেখে ফেলতেছে। চলেন টাটা, ভালো থাকেন। যেতে মন চায় না, লাইভে আসলে গল্প করতে মন চায়, কিন্তু রাত অনেক হয়েছে, এখন থেকে শীতকালে তাড়াতাড়ি লাইভ শেষ করতে হবে। টাটা, হ্যাঁ ভালো থাকেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। অনেক দোয়া আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, দোয়া করবেন। হ্যাঁ, লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।